নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। আমেরিকায় জোর গোলমাল, মাস্ক ট্রাম্প সামাল সামাল। আজও না আমার হেব্বি মাথা করো। নতুন কিছু বল, রোজই তো তোর মাথার কিছু না কিছু হয়েই থাকে। না, আজ আমার এমনি মাথা গরম না, হেব্বি মাথা গরম। আচ্ছা বাবা, শান্ত হ। বল কি কারণে মাথা গরম? আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে আমার ঝামেলা হয়েছে, বিশাল ঝামেলা। মুখ দেখা দেখিও বন্ধ হয়ে গেছে। তারপর কি হয়েছে? কিছুই না, আর কোনোদিনও কথা বলবো না বলে ঠিক করেছি। ভাগ্যিস অন্য দেশে পাঠানোর কথা ভাবিসনি। অন্য দেশে পাঠাবো কি করে? আমার কি আর অত ক্ষমতা আছে? ক্ষমতা থাকলে তো অন্য গ্রহে পাঠিয়ে দিতাম। সেই ক্ষমতা তো দরকার। এই দেখ না, ট্রাম্পের ক্ষমতা আছে, তাই বেস্ট ফ্রেন্ডের সঙ্গে ঝামেলা হওয়ায় অন্য দেশে পাঠিয়ে দেবে বলছে। ট্রাম্পের বেস্ট ফ্রেন্ড কে? মোদিজি? না, মোদিজি গুড ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড হলেন এলন মাস্ক। এলন মাস্ককে কোন দেশে পাঠাবে ট্রাম্প? বলেছেন সাউথ আফ্রিকায় পাঠিয়ে দেবেন। এলন মাস্কের জন্ম হয়েছিল সেখানে। সে কি গো? কিন্তু মাস্ক ট্রাম্প এত ভালো বন্ধু, হঠাৎ ঝামেলা হলো কেন? ঝামেলার অনেক কারণ। এলন মাস্ক তো নতুন দল গড়তেও চাইছেন। আরে কারণগুলো কি বলতো? এত কি ঝামেলা হলো যে নতুন দল গড়তে চাইছে? একের পর এক ঝামেলা। তুই খবরটা দেখ, বুঝে যাবি। মার্কিন রাজনীতির মঞ্চে এবার এক নতুন সংঘাত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেক মুঘল ইলন মাস্কের মধ্যে দ্বন্দ্ব চরমে। ট্রাম্পের বিতর্কিত ওয়ান বিগ বিউটিফুল বিলের বিরুদ্ধে সরব হয়ে এবার বিপাকে পড়লেন মাস্ক। তার বিরুদ্ধে মুখ খুলতেই ট্রাম্প হুমকি ছুঁড়ে দেন, আমাদের এটা দেখে নিতে হবে, হয়তো ওকে ফেরত পাঠাতে হবে। উল্লেখযোগ্য, ইলন মাস্ক দক্ষিণ আফ্রিকায় জন্মালেও 2002 সালে মার্কিন নাগরিকত্ব পান। হোয়াইট হাউসের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমরা ডজকে মাস্কের বিরুদ্ধে ব্যবহার করতে পারি। ডজ অর্থাৎ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ছিল সরকারের একটি খরচ কাটছাঁট প্রকল্প, যার নেতৃত্বে একসময় ছিলেন মাস্ক নিজেই। ট্রাম্পের এই মন্তব্যের উত্তরে মাস্ক এক্সে অর্থাৎ পূর্বতন টুইটারে লিখেছেন, বিষয়টা ইন্ধন দিতে খুব ইচ্ছে করছে, কিন্তু আপাতত নিজেকে সংযত রাখছি। সম্প্রতি পদের দায়িত্ব ছাড়ার পর থেকেই মাস্ক ট্রাম্প প্রশাসনের খরচ বৃদ্ধির বিরুদ্ধে মুখ খুলছেন। তিনি অভিযোগ করেছেন, এই বিল বৈদ্যুতিক গাড়ি শিল্পে ভর্তুকি কমিয়ে দেবে এবং জাতীয় ঋণকে আরও বাড়িয়ে দেবে। মাস্ক হুঁশিয়ারি দিয়েছেন, এই বিলকে সমর্থন করা রিপাবলিকান আইন প্রণেতাদের বিরুদ্ধে তিনি প্রচারে নামবেন এবং প্রয়োজনে আমেরিকা পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠনেরও ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প পাল্টা আক্রমণে বলেন, বিনা ভর্তুকিতে ইলনকে হয়তো ব্যবসা গোটাতে হবে এবং দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে। একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু 2024 সালের নির্বাচনে মাগা ক্যাম্পেনের সবচেয়ে বড় অনুদানকারী ছিলেন মাস্ক, কিন্তু সেই সম্পর্ক এখন ভাঙনের মুখে। একজন প্রযুক্তিপতির বিরুদ্ধে প্রেসিডেন্টের এমন সরাসরি আক্রমণ আমেরিকার রাজনীতিতে বিরল এবং এই সংঘাত যে আগামী দিনে আরো বড় রাজনৈতিক রূপ নেবে তা বলাই যায়। বাপরে, এ তো রীতিমতন চুলোচুলি কাণ্ড। তার বলতে রাগ অভিমান সব যেন কেমন ঝরে ঝরে পড়ছে না? তাই তো দেখছি। তবে এতে আমেরিকার রাজনীতি কিভাবে পাল্টাবে? এটা ভালো প্রশ্ন। তবে ট্রাম্প মাস্ক শুধু নয়, আমেরিকার রাজনীতির মোড় ঘোরার আরো একটা জায়গা আছে। কোন জায়গা? কিভাবে বদলাবে? জোহরান মামদানি মার্কিন রাজনীতির নতুন দিক দেখাচ্ছেন। মামদানি কিরকম? ট্রাম্প মাস্কের সঙ্গে মামদানির সম্পর্ক কি? সম্পর্ক আছে রে, সম্পর্ক আছে। আরে কিরকম সম্পর্ক সেটাই তো জানতে চাইছি। বড় লোকের জন্য রাজনীতি আর গরিবের জন্য রাজনীতির যে ফারাক থাকে সেটুকু। মানে একটু বুঝিয়ে বলো। ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিলকে এলন মাস্ক আমেরিকার সঙ্গে বিশ্বাসঘাতকতা বলেছেন। আবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, এলন মাস্কের বিরুদ্ধে এলন মাস্কের চালানো দফতরি ব্যবস্থা নেবে। এর মধ্যে মামদানি কোথা থেকে এলো? বুঝতে পারবি, খবরটা দেখে নে। মার্কিন যুক্তরাষ্ট্রে আজকাল রাজনীতির মঞ্চে তিনটি ভিন্ন ধরনের মুখ দেখা যাচ্ছে। একজন হলেন ডোনাল্ড ট্রাম্প, দেশের প্রেসিডেন্ট, যিনি দ্বিতীয়বার ক্ষমতায় ফিরেছেন ইমপিচমেন্টের পর। দ্বিতীয়জন ইলন মাস্ক, বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি, টেসলা ও স্পেস এক্সের মালিক। তৃতীয়জন হলেন জোহরান মামদানি, এক মুসলিম অভিবাসী, যিনি এখন সম্ভবত নিউ ইয়র্ক শহরের মেয়র হতে চলেছেন। ট্রাম্প সম্প্রতি এক বিশাল সরকারি খরচ কাটার বিল পাশ করিয়েছেন। মাস্ক এই বিলের তীব্র বিরোধিতা করেছেন। তার মতে এই বিল সাধারণ আমেরিকানদের সাথে বিশ্বাসঘাতকতা। তিনি এমনকি একটি নতুন রাজনৈতিক দল গঠনের হুমকিও দিয়েছেন, আমেরিকা পার্টি। ট্রাম্প পাল্টা আক্রমণ করে বলেন, মাস্কের রকেট প্রজেক্ট ও ইলেকট্রিক গাড়ি প্রোগ্রাম বন্ধ করে দিলে অনেক টাকা বাঁচবে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, মাস্ক যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে ডজ নামের সরকারি খরচ কাটার দফতরকেই তাঁর বিরুদ্ধে লাগানো হতে পারে। এই 2 বিলিয়নিয়ার নেতার দ্বন্দ্বের মাঝেই উঠে এসেছেন জোহরান মামদানি।
ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের ছেলে মামদানি একজন অভিবাসী ও সমাজতান্ত্রিক নেতা। তিনি বলেন, ট্রাম্প শুধু বিভাজনের রাজনীতি করেন, কিন্তু সাধারণ মানুষের সমস্যার কথা ভুলে যান। তিনি বলেন, আমি সেই মানুষদের জন্য লড়াই করি যাদের জন্য ট্রাম্প বলেছিলেন তিনি লড়বেন। আমেরিকায় দু রকমের অভিবাসী আসে, একদিকে মেধাবী ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী ও MBA ডিগ্রিধারীরা, অন্যদিকে রয়েছেন দরিদ্র অভিবাসীরা যারা ভালো জীবনের স্বপ্নে পা রাখেন আমেরিকায়। প্রথম দলকে বড় কোম্পানিগুলো পছন্দ করে, আর দ্বিতীয় দলকে নিয়ে তৈরি হয় রাজনৈতিক বিতর্ক। ট্রাম্প মূলত সাদা চামড়ার মধ্যবিত্ত বা দরিদ্র মানুষদের ভয় দেখিয়ে ভোট চান। মাস্ক চান কম কর ও কম সরকারি হস্তক্ষেপ, আর মামদানি চান দরিদ্র মানুষের জীবন মান উন্নত করতে। মাস্ক আর ট্রাম্পের দ্বন্দ্ব আদতে এক ধরনের দর কষাকষি। কার খরচ বাঁচবে, কার কোম্পানির লাভ বাড়বে, কার ক্ষমতা থাকবে। কিন্তু মামদানি অন্য প্রশ্ন তুলছেন, কেন সাধারণ মানুষ এমন সব প্রজেক্টে টাকা দেবে যা শুধু ধনীদের উপকার করে? এই প্রশ্নই হয়তো আগামী দিনের আমেরিকার রাজনীতিকে বদলে দেবে। আচ্ছা, এবার আমি একটু একটু বুঝতে পারছি। দেখলি মামদানি কেমন নতুন ধারা আনছে মার্কিন রাজনীতিতে? নতুন ধারা মানে গরিবদের কথা বলা, মুসলিম, কৃষ্ণাঙ্গ, মজদুর, পরিযায়ী, যাদের কথা কেউ বলে না, তাদের জন্য রাজনীতি করতে চাইছে। মানুষের জন্য কাজ করাই তো রাজনীতির কাজ হওয়া উচিত। আর শুধু কথার কথা বলছেন এমনও কিন্তু নয়, করেও দেখাবে এবারে নিউ ইয়র্কে মেয়র হয়ে। বাপরে, এ তো বড় পদ। হ্যাঁ রে ভাই, এবার ডেমোক্রেটিক পার্টির মধ্যেই নিজের জায়গা করে নিচ্ছেন মামদানি। তাহলে ট্রাম্প মাস্কের মতো লোকেদের কেউ ভয় পাচ্ছে না? একদমই না, বরং ও বলছে ওদের টাকার রাজনীতির বদলে মানুষের রাজনীতি আনবে। তাই নাকি? বেশ লাগছে শুনতে। আর এটাই ট্রাম্প মাস্কের ভয়, কারণ মানুষ যদি সত্যি জেগে ওঠে, ওদের জায়গা আর থাকবে না। বুঝলাম, মানে হচ্ছে ট্রাম্প মাস্ক একদিকে আর মামদানি আর সাধারণ মানুষ আর একদিকে। ঠিক ধরেছিস। এটা এখন আর বন্ধুত্ব বা ঝগড়ার গল্প না, এটা ভবিষ্যতের লড়াই। খুব ইন্টারেস্টিং। আমি এখন এই মামদানির স্পিচগুলো শুনে নেব। হ্যাঁ শোন, তারপর বলিস কেমন লাগলো। আর হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গেও আবার কথা বলবো ভাবছি। তুইও তো মামদানির মতো ভাবতে শিখছিস। মামদানির মতো ঠিক না, তবে রাগ হিংসার থেকে ভালোবাসাই বেটার। একদমই তাই। নে, এবার ভালোবেসে শেষ কর। তাই ভালো। তাই বিয়ন্ড পলিটিক্স আজ এখানেই শেষ। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।